বাংলাদেশের পণ্য মার্কিন বাজারে প্রবেশে বহুল আলোচিত ট্রাম্প ট্যারিফ কমতে পারে। দেশে মার্কিন বাণিজ্য দপ্তর ইউএসটিআর এর প্রতিনিধি দল সফর ঘিরে এমন আশা অন্তর্বর্তী সরকারের। বাণিজ্য ঘাটতি কমাতে কৃষি ও জ্বালানি পণ্যের পাশাপাশি বিমান কেনার প্রতিশ্রুতি ইতিমধ্যেই জানিয়েছে বাংলাদেশ। তবে বিশ্লেষকরা স্রেফ বাণিজ্য ঘাটতি নয়, বরং ভূ রাজনৈতিক নানা সমীকরণও দেখছেন এই ইস্যু ঘিরে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। I am Ox. ভূরাজনৈতিক নানা সমীকরণের পাশাপাশি মার্কিন পাল্টা শুল্কের মূল উদ্দেশ্য দেশটিতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি তথা অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানো। পাল্টা শুল্ক যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়াবে, কমাবে ভোগব্যয়। তাই প্রতিযোগীদের তুলনায় শুল্ক কম হলেও মার্কিন বাজারে 14% কমে যেতে পারে বাংলাদেশের পোশাক রপ্তানি। শুল্ক বিবেচনায় নিলে ভারত কিংবা পাকিস্তানের চাইতে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। এরই মাঝে দেশের অর্থনৈতিক অঙ্গনে বড় আলাপ ইউএসটিআর এর প্রতিনিধি দলের সদ্য সমাপ্ত ঢাকা সফর। সরকার বলছে বাংলাদেশকে বাড়তি গুরুত্ব দিচ্ছে ট্রাম্প প্রশাসন। সয়াবিনের দাম আমেরিকায় কম, আমাদের মানুষ সয়াবিন আনার জন্য সেখানে করছে। এলপিজির দাম ঠিক এই মুহূর্তে কম আমেরিকায়। আমরা তো মধ্যপ্রাচ্য ভেদ করে গিয়ে আমেরিকা থেকে ঠিকই এলপিজি আনছি। বৈঠকে দুপক্ষের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল এবং তুলা ও সয়াবিন সহ যুক্তরাষ্ট্রের কৃষিজ পণ্য আমদানি বাড়াতে বাংলাদেশের আগ্রহ নিয়ে আলোচনা হয়। এছাড়া গুরুত্ব পায় যুক্তরাষ্ট্রের প্রস্তাব করা 11 দফা শ্রম কর্ম পরিকল্পনা। সুযোগ সবসময় আসে না এবং সুযোগ বারবার আসে না, এই দুটো কথা আমি সবসময় বলি। সুতরাং বাংলাদেশের সামনে যে সুযোগটা আছে সেটার প্রমাণ হচ্ছে যে এই বাণিজ্য প্রতিনিধি দল যিনি সহকারী যে রিপ্রেজেন্টেটিভ যিনি এসছেন, তার মনে করি যে এটা একটা সিগন্যাল। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিদ্যমান বাণিজ্য ঘাটতি $626 বিলিয়ন। এই ঘাটতি কমাতে 626 মার্কিন পণ্য আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা। একই সাথে G2G ভিত্তিতে বছরে 7 লাখ টন করে গম কেনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে। এছাড়া সরকারিভাবে এলএনজি আমদানি করা এবং 25টি বোয়িং বিমান কেনার প্রস্তাব তো আছেই। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে দোষটা কি? আর ওইখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওখানে অনেক লবি থাকে যারা তখন বাংলাদেশের উপকারে লাগবে। যদি আমরা খাদ্যপণ্য আরও বেশি করে কিনি সেটা ভালো হবে, এবং একই সঙ্গে আমরা যেন শিল্পের কাঁচামাল আরও বেশি করে কিনি। শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব দেশই কিন্তু তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ঢোকার জন্য মরিয়া, কারণ ওই বাজারটি হচ্ছে সবচেয়ে ডাইনামিক। ওখানে লোকজনের যে স্পেন্ডিং পাওয়ার এটা কিন্তু অত্যন্ত বেশি। আমেরিকায় বাংলাদেশের মোট রপ্তানির প্রায় অর্ধেক পণ্যের উপর প্রকৃত শুল্ক 45%-র আশেপাশে। গবেষণা বলছে ট্যারিফের প্রভাবে দেশটিতে পোশাক রপ্তানি কমতে পারে $175 কোটি। আবার কোনো বিশ্লেষক সম্ভাবনার কথাও বলছেন। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।